বলছিলাম আসমানের নিচে জমিনের উপরে যতদিন থাকবো ততদিন যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তার আরো একটি বাক্য আপনাকে দেখাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা পিতা মাতাদেরকে গালি দিবে না, কিন্তু খানপুরের কোন যুবকই পিতা মাতাকে গালিও দেয় না। আলহামদুলিল্লাহ, দেয় দেয়। খানপুরের অধিকাংশ যুবক মায়ের কথা মান্যতা দেয় না। খানপুরের অধিকাংশ যুবক মাকে সম্মান করে না, আব্বুকে সম্মান করে না। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল উকুকাল উম্মাহাত। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। আমি আল্লাহ তোমাদের পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। এই কথা আল্লাহ বলছেন, এই কথা আল্লাহ নবী বলছেন। এরপরে অধিকাংশ যুবক এবং যুবতী মাকে এবং আব্বুকে সম্মান করে না, অপমান করে। তার জ্বলন্ত প্রমাণ এই ছেলেটা, তার জ্বলন্ত প্রমাণ এই মাগুরার ছেলেটা, এই খানপুরের ছেলেটা, যারা কেরালা কাজে গেছে, কেরালা কাজে গিয়ে মাকে টাকা দেয় না, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছাড়ে। মাকে বিবাহের পূর্বে ঠিকই মাসের মাস 7,000, 8,000, 10,000 দিচ্ছিল, বিবাহের 2 মাস পর থেকে আর টাকাই দেয় না, 1 টাকাও আসে না। আঙুল দিয়ে দেখাচ্ছেন নাকি? বিবাহের পরে টাকাই আসে না। এই ছেলেটা যখনই মাকে টাকা দিয়েছে, তখনই তার স্ত্রী ভয় রেখে বলেছে, তুমি যদি মাকে টাকা দিস তাহলে কাইকে তালাক দেব, তোমার সাথে থাকবো না। তো এই ছেলেটা তো ভয় আছে, খুব সুন্দরী রূপবতী মহিলা পেয়েছে, এ তো তালাক দিয়ে আর পাবে না। আগে আমরা দেখতাম যে তালাকের ভয় যুবকেরা দেখাতো, তাই না চাচা? তালাকের ভয় চাচারা দিতে ভালো কাজ করে তালাক দিয়ে দেবো তোকে, এরকম ভয় দেখাতো। এখন মহিলারা ভয় দেখায় যুবকদেরকে, তোরা তো ভাঁড়ুয়া না, কি বলেন আপনারা? বউর কথা উঠে বসে তাকে কি বলেন? ভাঁড়ুয়া বলেন না? আমাদের এলাকাতে ভাঁড়ুয়া বলে, আপনাদের এলাকায় কি বলে জানি না। একটু আপনাকে দেখাই, যুবক কতদিন বউয়ের কথাই চলবে? তোমাকে দেখাচ্ছি, দেখো। মায়ের অ্যাকাউন্টে টাকা রাখো যুবক, জীবনে কল্যাণ হবে। মায়ের অ্যাকাউন্টে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুম্বাই, চেন্নাই, কেরালা ইত্যাদি ইত্যাদি জায়গাতে কাজ করো, তাতে বাধা নেই। মায়ের অ্যাকাউন্টে ছাড়ো, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিও না। কেন? তোমাকে আমি কি দিয়ে বুঝাই? তুমি কেরালাতে 10 মাস কাজ করো, চেন্নাই 7 মাস থাকো, চেন্নাই তুমি 8 মাস থাকো, মাসের পর মাস টাকা দাও, মাসের পর মাস টাকা দাও, মাসের মাস টাকা ছাড়ো। যখন তোমার বাড়ি আসার সময় হয়েছে 8 মাস পরে, তুমি 9 মাসের মাথাতে যখন বাড়ি আসবে, যখন তোমার স্ত্রী শুনেছে যে তুমি বাড়ি আসছো, তখন তোমার স্ত্রী আর একটা বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে। তাহলে বলো, তোমার টাকাও গেল, তোমার স্ত্রীও গেল। যদি মায়ের অ্যাকাউন্টে টাকাটা থাকতো, তো টাকাটা যেত না। তাহলে বলেন, এই যুবক কিভাবে শিক্ষিত হলো? যুবক, তোমাকে আমি অপমান করতে আসিনি ভাই, তুমি আমার দিনী ভাই, তুমি আমার অন্তরস্থলের বন্ধু, তোমাকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসি। তার অর্থ এই নয় তুমি মাকে গালি দেবে আমি চুপচাপ মেনে নেব, এটা নয়। যুবক, তোমাকে বলে যাচ্ছি, স্ত্রীকে যেমন টাকা দিতে হবে, মাকেও তেমন টাকা দিতে হবে। স্ত্রী যদি টাকা পায় 200 টাকা, মা পাবে 400 টাকা। স্ত্রী যদি টাকা পায় 1000 টাকা, মা পাবে 2000 টাকা। বড় যুবক, তুমি মাকে টাকা না দিয়ে সব টাকা স্ত্রী অ্যাকাউন্টে দিলে কেন? যুবক, তোমাকে বলি, স্ত্রী করে দাও, ওইভাবে চলো না। স্ত্রী করে দুটো ভাষা করে মাকে গালি দিও না, আর অত্যাচার করো না। এই খানপুরের হাজারো মা তার দিদির বাড়িতে আছে ছেলের কারণে, এই খানপুরের হাজারো মা তার ভাইয়ের বাড়িতে আছে ছোট ভাইয়ের বাড়িতে তার স্ত্রীর কারণে। এই খানপুরের হাজারো বাপ বাড়ি থেকে চলে গেছে বইয়ের জ্বালাই, ছেলের বইয়ের জ্বালাই। এরকম খানপুরের লোক নয় মনে হয়? আছে না? বলেন, ওই যুবককে কিসের জন্য সুপুরুষ বললেন? যে যুবকের মা তার বোনের বাড়িতে থাকে। ওই যুবককে কিভাবে ভালো বললেন? যে যুবকের বাপ বাইরে কাজ করে, আর এখানে তারা শান্তিতে খুব মজ মস্তি করে। ওই যুবককে সুপুরুষ বলিয়েন না, ওটা হলো কাপুরুষ যুবক, ও সুপুরুষ নয়। যেই মা তাকে 9 মাস যাবত পেটে রেখে 3 বছর দুধ পান করালেন, 4 বছর যাবত দুধ পান করিয়ে 10, 12, 14 বছর পর্যন্ত খাওয়ালেন, 14, 17, 18 বছর পর্যন্ত খাওয়ার পর বিবাহের বয়স যখন 20 বছর হলো, সেদিন বিবাহ দিতেই তার সব কথা স্ত্রীর দিকে হয়ে গেল, সব কথা বউয়ের দিকে চলে গেল। ওই যুবককে আপনারা শিক্ষিত যুবক বলেন? ওই যুবক শিক্ষিত নয়। এই যুবক, আপনারা যারা বিবাহ করেননি, আজকে এখানে প্রতিজ্ঞা করবেন যে বিবাহ যদি করতেই হয়, বিবাহ করতে হবে, এটা রাসূলের সুন্নাত, করতেই হবে। বিবাহ করবেন, এটা রাসূলের সুন্নাত। বিবাহ করার পর বউয়ের কথাতে মাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
বইয়ের কথায় যদি মাকে তাড়িয়ে দেন, বা নিজে যদি মাকে বকা দিয়ে কথা বলেন বা জোর গলায় কথা বলেন, তাহার যুদ্ধে জান্নাত হবে না। একটা আপনাকে প্রমাণ দেখাই।